আজকে আমরা ওয়ার্ডপ্রেসের খুবই পপুলার একটা পেজ বিল্ডার এলিমেন্টর সম্পর্কে জানব। তো এলিমেন্টর সম্পর্কে ডিটেলস জানার জন্য আমরা গুগল করছি এলিমেন্টর লিখে। এখন এলিমেন্টর এখানে এসে elementor.com এই ওয়েবসাইটটাতে আমরা যাব। এখানে আসলে আপনি এলিমেন্টরের ডিটেলস জানতে পারবেন। আমি ছোট করে একটু বলে নিই, এলিমেন্টর হচ্ছে ওয়ার্ডপ্রেসের খুবই পপুলার একটা পেজ বিল্ডার। পেজ বিল্ডার মানে ওয়ার্ডপ্রেসে যখন আপনি একটা ওয়েবসাইট তৈরি করবেন তখন আপনার কোনো কোডিং নলেজ ছাড়াও আপনি ওয়েবসাইট বিল্ড করতে পারবেন বিভিন্ন ধরনের পেজ বিল্ডারের হেল্প নিয়ে। তো এই যে পেজ বিল্ডার হেল্প নিয়ে কীভাবে আপনি একটা ওয়েবসাইট তৈরি করবেন সেটাই আমি দেখাবো আজকের ক্লাসে। তো গত ভিডিওতে আমরা দেখিয়েছিলাম যে কিভাবে ওয়ান ক্লিকের মাধ্যমে আমরা ওয়ার্ডপ্রেস সেট আপ করতে পারি। তো ওই লিঙ্কটাতে আমি যাচ্ছি এবং ওখানে গিয়ে আমি এলিমেন্টর নিয়ে কাজ করব। ওকে, তো এলিমেন্টর ব্যবহার করার জন্য আপনাকে ফার্স্টে এলিমেন্টর ইনস্টল করতে হবে। এলিমেন্টর একটা প্রিমিয়াম প্লাগইন, অর্থাৎ এটা ফ্রি ভার্সন আছে, এটার প্রো ভার্সন আছে। সো আমরা এলিমেন্টর ইনস্টল করার জন্য প্লাগইনস দেন অ্যাড নিউ এই জায়গাটাতে যাব। এটা হচ্ছে এলিমেন্টরের প্লাগইন ডিরেক্টরি। এখানে এসে আপনি যে কোনো ধরনের প্লাগইন সার্চ করতে পারবেন। তো এখানে এসে আমি লিখছি এলিমেন্টর। এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার এই প্লাগইনটাকে ফার্স্ট আপনাকে ইনস্টল করতে হবে, এরপরে এই প্লাগইনটাকে আপনাকে অ্যাক্টিভেট করতে হবে। ওকে, এখন এলিমেন্টর সম্পর্কে ডিটেলসে জানার জন্য আপনাকে ফার্স্ট একটা পেজ ক্রিয়েট করতে হবে এবং এই পেজের উপরে এলিমেন্টরটাকে অ্যাপ্লাই করতে হবে। তো আমরা একটা পেজ ক্রিয়েট করি। সো আমরা এখানে ড্যাশবোর্ডে এসে এখান থেকে ড্যাশবোর্ডে আসি, দেন আমরা এখান থেকে যে পেজের যে অপশনসটা দেওয়া আছে এখানে যাব। যাওয়ার পরে এখান থেকে অ্যাড নিউ এখানে ক্লিক করব। এরপর আমরা এখান থেকে এসে এলিমেন্টর এই নামে একটা পেজ ক্রিয়েট করছি, বা বোঝার সুবিধার্থে ধরেন আমরা এখানে অ্যাবাউট বা হোম নামে একটা পেজ ক্রিয়েট করতে পারি। এরপর আমরা এখান থেকে এডিট উইথ এলিমেন্টর এই বাটনে ক্লিক করছি। ওকে, দেখেন, সো এই পেজ অর্থাৎ হোম পেজ এখন এলিমেন্টর পেজ বিল্ডারে ওপেন হয়ে গেছে। তো এলিমেন্টর সম্পর্কে যদি আমরা ডিটেলসে জানতে চাই তাহলে একটা পেজের স্ট্রাকচার নিয়ে আমাদের ফার্স্টে আলোচনা করা উচিত। একটা ওয়েব পেজ বা একটা ওয়েবসাইট যখন তৈরি করা হয় তখন ফার্স্টে চিন্তা করতে হয় যে কতগুলো সেকশন থাকবে। আমরা যদি ড্র করি তাহলে এটা হয় ফার্স্ট একটা সেকশন, এবং এই সেকশনের ভেতরে কতগুলো কলাম থাকবে সেটা আমাদেরকে চিন্তা করে নিতে হয় যে এই সেকশনটার ভেতরে 2টা কলাম থাকবে নাকি 3টা কলাম থাকবে নাকি 4টা কলাম থাকবে। তো দেখেন এখানে এলিমেন্টের এখানে যে প্লাস বাটনটা দেওয়া আছে। সো আমরা যদি প্লাস বাটনে ক্লিক করি তাহলে আমরা কতগুলো কলাম নেব সেই স্ট্রাকচারটা আমাদেরকে দিয়ে দিতেছে। এর বাহিরেও যদি আমাদের মানে এখানে যে কলামের সংখ্যা দেওয়া আছে তার চেয়েও যদি বেশি বা কম নিতে চাই সেটা আমরা এলিমেন্টর দিয়ে কাস্টমাইজ করতে পারি। তো আমি এখানে এসে 1 কলাম এটা নিলাম। এখন এইটা নেওয়ার পরে এখানে এসে আমরা এলিমেন্টরের এই উইজেটসগুলো দেখব। তো উইজেটস কি? উইজেটস হচ্ছে আপনি আপনার ওয়েবসাইটে নতুন করে এলিমেন্ট অ্যাড করবেন। ধরেন আপনি আপনার ওয়েবসাইটে একটা হেডিং অ্যাড করতে চাচ্ছেন, তো আপনি এখান থেকে যে হেডিং এই ট্যাগটাকে এখানে রাখবেন, রেখে এখানে আপনি যেটা লিখবেন সেটা এখানে চলে আসবে। সো আমি এখানে লিখলাম ইয়োর পার্সোনাল ট্রেনার। এটাকে এখন আমরা চাইলে ডিজাইন করতে পারি। সো আমি স্টাইলে আসতে পারি, দেন এইখান থেকে টেক্সট কালারে ক্লিক করে টেক্সটের কালার কি হবে সেই অনুযায়ী আমি এখানে টেক্সটের কালার দিয়ে দিতে পারবো। এরপর আমি চাইলে টাইপোগ্রাফি অর্থাৎ আমার ফন্টের
সাইজ কত হবে, ফন্ট ফ্যামিলি কি হবে, সেগুলো আমি চাইলে এখান থেকে সেট করে দিতে পারি। সো আমি যদি এখানে আসি, এখানে এসে লেটস আমি যদি এখন রোবোটো স্ল্যাব এটা ব্যবহার করি, তাহলে দেখেন আমার ফন্টের ফ্যামিলি চেঞ্জ হয়ে গেছে। এরপর আমি যদি এখানে এসে ফন্ট সাইজটাকে ছোট করে দেই, তাহলে ফন্ট সাইজ এখানে ছোট হয়ে যাবে। এরপরে ধরেন আমাদের একটা বাটন নেওয়া দরকার। সো আমরা যদি এখান থেকে এসে যে বাটন এইটাকে নেই, দেন এখানে ছাড়ি, তাহলে দেখেন বাটন চলে আসছে। এখন আমরা চাইলে এই বাটনের টেক্সট কী হবে সেটা বলতে পারি। সো এখানে আমরা বললাম রিড মোর। ওকে, এরপরে এই বাটনে ক্লিক করলে কোন অ্যাড্রেসে যাবে আমরা চাইলে সেই লিঙ্ক এখানে দিয়ে দিতে পারি। তো ধরেন আমরা চাই যে বাটনে যখন কেউ ক্লিক করবে তখন google.com-এ যাবে। সো google.com এই ইউআরএলটা আমরা কপি করে নিচ্ছি, দেন এখানে এসে আমরা লিঙ্কে এই ইউআরএলটা দিয়ে দিই। দিয়ে দেওয়ার পরে আমরা কি করব, এই বাটনটাকে এখন চাইলে সেন্টার করতে পারি। সো আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন বাটনটা সেন্টার হয়ে গেছে। এবং আমার যদি প্রয়োজন হয় যে বাটনের কালারগুলো চেঞ্জ করতে হবে, তাহলে স্টাইলে যাব, দেন কালারে যাব, এরপর এখান থেকে আমার যেই রকম বাটন প্রয়োজন, যে কালারের বাটন প্রয়োজন, আমি চাইলে সেই কালারটা দিয়ে দিতে পারবো। এরপরে ধরেন আপনার এখানে কোনো একটা ইমেজ ব্যবহার করার প্রয়োজন। সো আমি যদি এই যে 9 ডটস এখানে ক্লিক করি, করে এখানে দেখেন ইমেজ নামে একটা উইজেটস দেওয়া আছে। সো আমি যদি এইটাকে টেনে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে রাখি, তাহলে দেখেন এখান থেকে এসে আমরা একটা ইমেজ দিতে পারবো। সো আমি এখন ইমেজে ক্লিক করছি, দেন এখান থেকে সিলেক্ট ফাইলস, দেন কম্পিউটার থেকে যে কোনো একটা ইমেজ আপলোড করতে হবে। তো আমি এই ইমেজটাকে আপলোড করছি। দেখেন এখন তাহলে আমার এখানে ইমেজটা চলে আসছে। সো এইভাবে আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে খুব সহজেই আমার যে সকল এলিমেন্ট একটা ওয়েব পেজে অ্যাড করার প্রয়োজন, সেই এলিমেন্টগুলো আমি চাইলে ওয়েব পেজে অ্যাড করতে পারি। আবার আমি 9 ডটসে ক্লিক করি। এখন এই পোর্শনে আমরা যা যা দেখতে পাচ্ছি এগুলো প্রত্যেকটা হচ্ছে একটা করে এলিমেন্ট। লেটসে আপনি যদি গুগল ম্যাপ এলিমেন্ট অ্যাড করতে চান, আপনি তাহলে গুগল ম্যাপ এটাকে ড্র্যাগ করে এখানে ড্রপ করবেন, তাহলে গুগল ম্যাপ আপনি অ্যাড করতে পারবেন। এখন দেখেন নিচে কিছু অপশনস দেওয়া আছে। ফার্স্টে যে অপশনসটা দেওয়া আছে এটা হচ্ছে সেটিংস। তো আমি যদি এখানে ক্লিক করি অনেকগুলো অপশনস পাবো। তার ভেতরে একটা দেখেন এখানে হোম লেখা আছে। তো আমি যদি চাই যে এই হোম লেখাটা এখানে দেখাবে না, সো এটাকে যদি অফ করে দিতে চাই তাহলে হাইড টাইটেল এটাকে হাইড করে দেবো। এরপরে দেখেন এখানে বলা হচ্ছে পেজ লেআউট। আমরা যদি পেজ লেআউট এখান থেকে এসে বলি এলিমেন্টার ক্যানভাস, তাহলে আমার এই পুরো পেজ ব্ল্যাঙ্ক হয়ে যাবে, অর্থাৎ পেজে কিচ্ছু থাকবে না। ঠিক আছে, পেজ ব্ল্যাঙ্ক হওয়ার পরে আপনি এখন যেই কন্টেন্টগুলো নিতে চাইবেন সেই কন্টেন্টগুলো এখন আসবে। যদি এই কন্টেন্টগুলো না থাকতো, লেটস এই কন্টেন্টগুলো নাই, লেটসে আমি এই কন্টেন্টগুলোকে ডিলিট করে দিতেছি, তাহলে দেখেন আমার এইটা কিন্তু একদম একটা ব্ল্যাঙ্ক পেজ, এখানে কিচ্ছু নাই। এরপরে আরেকটা অপশনস দেওয়া আছে, সেটা হচ্ছে এলিমেন্টার ফুল উইথ। আমরা এলিমেন্টার ফুল উইথ এই অপশনসটা যদি সিলেক্ট করি, তাহলে আমরা যে থিম ব্যবহার করছি একটা ওয়েবসাইট তৈরি করার জন্য, সেই থিম থেকে হেডার এবং ফুটার অপশনসটা আসবে, আর মাঝখানে যে বডি পার্ট থাকবে এটা আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। এরপরে যেটা দেয়া আছে এটাকে বলা হয় নেভিগেটর। নেভিগেটরের সুবিধাটা কি দেখেন, আমি এখানে লেটস একটা হেডিং রাখলাম, তারপরে ধরেন আমি এইখানে একটা টেক্সট এডিটর রাখলাম, অর্থাৎ প্যারাগ্রাফ নিলাম, এরপরে ধরেন আমি এখানে একটা বাটন রাখলাম। এখন আমি চাই এই মুহূর্তে এই বাটনের যত সেটিংস আছে সেটা নিয়ে কাজ করার জন্য। তো আমি যদি এখান থেকে নেভিগেটর এটা ওপেন করে রাখি, তাহলে দেখেন আমি যদি হেডিংয়ে ক্লিক করি তাহলে হেডিংয়ের সেটিংস আমাকে নিয়ে যাচ্ছে। আমি যদি টেক্সট এডিটরে ক্লিক করি তাহলে টেক্সট এডিটরে যত সেটিংস আছে সেটাতে নিয়ে যাচ্ছে। আমি যদি বাটনে ক্লিক করি তাহলে বাটনের যত সেটিংস আছে সেটাতে আমাকে নিয়ে যাচ্ছে। ওকে ফাইন, সো এটা হচ্ছে নেভিগেটরের কাজ। এরপরে আমরা যদি এইখানে আসি, এটা হচ্ছে হিস্ট্রি অপশনস, যেখান থেকে আমরা আমাদের কি চেঞ্জ এখান থেকে আমরা হিস্ট্রিতে কি চেঞ্জ আনছি সেটা দেখতে পারবো। ঠিক আছে, এরপরে যেটা দেয়া আছে, আমরা যখন একটা ওয়েবসাইট তৈরি করি ডেভেলপাররা, তখন এই ওয়েবসাইটটা রেসপন্সিভ হলো কিনা সেটা চেক করতে হয়। যদি নন রেসপন্সিভ থাকে তাহলে সেটাকে অবশ্যই আমাদেরকে রেসপন্সিভ করতে হয়। তো এলিমেন্টারের মাধ্যমে আমরা খুব সহজেই একটা ওয়েবসাইটকে রেসপন্সিভ করতে পারি। এখান থেকে এইটা দেখাবে ডেস্কটপ মোড, এইটা দেখাবে ট্যাবলেট মোড, এইটা দেখাবে মোবাইল মোড। ঠিক আছে, এরপরে যে অপশনসটা দেওয়া আছে সেটা হচ্ছে প্রিভিউ অপশনস। আমরা যদি প্রিভিউ অপশনসে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো যে আমরা যতটুকু ডিজাইন করছি সেটা কেমন দেখাচ্ছে। আচ্ছা, এরপরে আমরা আবার এখানে ব্যাক করি, এটাকে কেটে দেই। দেন আমরা যখন আমাদের পুরো কাজ কমপ্লিট হয়ে যাবে তখন এখানে পাবলিশ নামে যে বাটনটা দেওয়া আছে এখানে যদি ক্লিক করি তাহলে আমাদের পুরো প্রজেক্টটা সেভ অবস্থায় থাকবে। আপনি এলিমেন্টর দিয়ে যখন একটা ওয়েবসাইট তৈরি করবেন অবশ্যই আপনাকে ওয়েবসাইটটাকে সেভ করতে হবে। আপনি যদি সেভ না করেন তাহলে যখনই আপনি এই পেজটাকে রিলোড করবেন বা ধরেন কোনো কারণে ডিসকানেক্ট হয়ে গেছে ওয়াইফাই, তাহলে কিন্তু আপনার এই পেজ আর সেভ হবে না, আপনি যা কাজ করছেন সব কিন্তু চলে যাবে। এই কারণে যখন আপনি কোনো
চেঞ্জ আনবেন একটা ওয়েব পেজে, অবশ্যই সেই চেঞ্জটা আনার পরে আপনাকে আপডেট করতে হবে। ওকে, এবার আপনাদেরকে আরেকটা বিষয় দেখাই। ধরেন আমি এখান থেকে হেডিংয়ের যত স্টাইল আছে সেগুলোকে চেঞ্জ করতে চাই। সো আমি যদি হেডিংয়ের এই পেন আইকন এখানে ক্লিক করি, তাহলে দেখেন আমাকে দেখাচ্ছে এডিট হেডিং। তার মানে এখন আমি যে অপশনসগুলো দেখতে পাচ্ছি সেই অপশনসগুলো হেডিংয়ের জন্য। এরপরে আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমাকে দেখাবে এডিট টেক্সট এডিটর, মানে এখন আমি যে অপশনসগুলো দেখতে পাচ্ছি সেই অপশনসগুলো শুধুমাত্র টেক্সট এডিটরের জন্য। এরপরে আমি যদি এটাতে ক্লিক করি তাহলে আমি যেগুলো দেখতে পাবো এটা হচ্ছে বাটনের জন্য। তো প্রত্যেকটা এলিমেন্টের জন্য আপনি 3টা অপশনস পাবেন, একটা হচ্ছে কন্টেন্ট, একটা হচ্ছে স্টাইল, একটা হচ্ছে অ্যাডভান্সড। কন্টেন্ট হচ্ছে আপনি ওই উইজেটসে কি লিখবেন সেটা, যেমন দেখেন এখানে লেখা আছে ক্লিক হেয়ার, লেটসে আপনি এখানে বলে দিতে চান রিড মোর। এরপরে এই বাটনে ক্লিক করলে আপনি ভিজিটরকে কোন অ্যাড্রেসে নিয়ে যাবেন, ধরেন আমি তাকে নিয়ে যেতে চাই google.com-এ, তাহলে আমি google.com-এর এই লিঙ্কটা কপি করছি, দেন এখানে এসে লিঙ্কটা এখানে পেস্ট করছি। ঠিক আছে, এরপর আমি চাইলে এটার অ্যালাইনমেন্ট ঠিক করতে পারি, তারপরে আমি এখান থেকে কোনো আইকন দেওয়ার প্রয়োজন হলে আইকন দিতে পারি। এরপরে আমি চলে আসি স্টাইল ট্যাবে। স্টাইল ট্যাবে আসলে আপনি টাইপোগ্রাফি রিলেটেড যত কাজ সেগুলো করতে পারবেন। ব্যাকগ্রাউন্ড যদি দেওয়ার প্রয়োজন হয় আপনি ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন, অর্থাৎ স্টাইলের ভেতরে আপনি ডিজাইন রিলেটেড যত কাজ আছে সেগুলো করতে পারবেন। তো আমরা একটু দেখি, আমরা যদি টাইপোগ্রাফি এখানে ক্লিক করার পরে দেখেন প্রথমে আমরা চেঞ্জ করতে পারবো যে আমাদের ফন্ট ফ্যামিলি কী হবে। এরপরে আমরা ফন্টের সাইজ চেঞ্জ করতে পারবো, এরপর ফন্টের ওয়েট চেঞ্জ করতে পারবো, দেন এখান থেকে আমাদের টেক্সট ট্রান্সফর্ম কী হবে সেটা আমরা চেঞ্জ করতে পারি, এরপর টেক্সট ডেকোরেশন চেঞ্জ করতে পারি, লাইন হাইট চেঞ্জ করতে পারি, দেন আমরা লেটার স্পেসিং চেঞ্জ করতে পারি, এরপর ওয়ার্ড স্পেসিং চেঞ্জ করতে পারি। সো এই টাইপোগ্রাফির ভেতরে এই কাজগুলো আমরা করতে পারি। এরপরে আমাদের যদি এখানে কোনো ব্যাকগ্রাউন্ড দেওয়ার প্রয়োজন হয় যে ব্যাকগ্রাউন্ড কালার কী হবে সেটা আমরা দিতে পারি। সো আমরা এখান থেকে চাচ্ছি যে আমাদের বাটনের কালার হবে লেটস এই কালার, দেখেন আমার বাটনের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, এরপরে আমরা চলে আসি অ্যাডভান্স ট্যাবে। অ্যাডভান্স ট্যাবে আসলে আমি এই বাটনের মার্জিন কী হবে, প্যাডিং কী হবে, এটার পজিশন কী হবে সেটা আমি এখান থেকে বলে দিতে পারি। লেটসে আমি যদি এখানে এসে মার্জিন 10 পিক্সেল দেই তাহলে দেখেন আমার মার্জিন টপ, রাইট, বটম, লেফট চারি সাইডে 10 পিক্সেল করে মার্জিন পাচ্ছে। আমি যদি চাই যে না চারি সাইডে 10 পিক্সেল করে পাবে না, শুধুমাত্র টপে 10 পিক্সেল করে পাবে, তো আমি ফার্স্ট এটাকে 0 করে নিলাম, দেন আমি এটাকে আনলিঙ্ক করছি। করার পরে আমি যদি এখন মার্জিন 10 লিখি তাহলে শুধুমাত্র টপে 10 পাবে। অর্থাৎ এখানে যদি আপনার লিঙ্ক করা থাকে তাহলে আপনি যখন কোনো ভ্যালু দিবেন তখন সেটা সবার জন্য পাবে, আর আপনি যদি এটাকে আনলিঙ্ক করে যদি কোনো একটা ভ্যালুকে বাড়ান তাহলে শুধুমাত্র ওই ভ্যালুটা ওই স্পেসিফিক জায়গার জন্য কাজ করবে। যেমন আমি এখন এখানে আনলিঙ্ক করেছি এবং এখানে মার্জিন টপ ব্যবহার করেছি 100 পিক্সেল। সো এখন দেখেন এই বাটনের উপরে 100 পিক্সেল পাচ্ছে। এই সব কিছু কাজ কমপ্লিট করার পরে আপনাকে অবশ্যই আপডেট বাটনে ক্লিক করতে হবে। এখন আপনি চাইলে যতটুকু কাজ করছেন সেটা দেখার জন্য প্রিভিউ এই বাটনে ক্লিক করতে পারবেন। এই বাটনে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে আপনি যতটুকু চেঞ্জ করছেন সেই চেঞ্জেসগুলো আপনি দেখতে পারবেন। সো পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আমি যে সেটিংসগুলো দেখিয়েছি এগুলো আপনারা বাসায় অবশ্যই প্র্যাকটিস করবেন। যদি প্র্যাকটিস না করেন তাহলে দেখবেন কোনো জিনিস আপনারা শিখতে পারছেন না।